ক্লাব ফুটবলে সবচেয়ে সম্মানজনক দুটি প্রতিযোগিতা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু কোন প্রতিযোগিতা জয় করা বেশি কঠিন সেটি নিয়ে প্রায় তর্ক করেন ফুটবল ভক্তরা। কারো মতে প্রিমিয়ার লিগ, আবার কেউ কেউ বলেন চ্যাম্পিয়ন্স লিগের কথা। আজকে আমরা জানার চেষ্টা করব কোন ট্রফি জয় করতে বেশি সংগ্রাম করতে হয় ক্লাবগুলোকে। কোন ট্রফি জয় করা বেশি কঠিন সেটি বুঝতে হলে এটি জয় করতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা জানা জরুরি। শুরুতে আমরা জেনে নিই চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে কেমন বাধার মুখোমুখি হতে হয় দলগুলোর। মনে রাখতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে ইউরোপের বিভিন্ন দেশের সেরা সেরা ক্লাবগুলো। তাই এই ট্রফি জেতার প্রধান শর্ত হচ্ছে ইউরোপের সেরা দলগুলোকে হারানো, কারণ ইউরোপের সেরা ক্লাবগুলোই পরস্পরের মুখোমুখি হয় এখানে। বিশেষ করে নকআউট রাউন্ডে ঐতিহ্যবাহী এবং শক্তিশালী ক্লাবকে হারালেই কেবল শিরোপা জয় করা সম্ভব। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সবচেয়ে কঠিন একটি চ্যালেঞ্জ নকআউট পর্বের অনিশ্চয়তা। লিগে যেমন কোনো ম্যাচে পরাজিত হলেও ফিরে আসার সুযোগ থাকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সে সুযোগ থাকে না। তাই নকআউট পর্বে পরাজয়ের মানেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া। এছাড়াও খেলোয়াড়দের ইনজুরিও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে কঠিন বাধা হয়ে দাঁড়ায়, কারণ এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট পর্ব অনুষ্ঠিত হয় মৌসুমের শেষ দিকে। সারা বছরের কঠিন পরিশ্রমে ক্লান্ত ফুটবলাররা এ সময় প্রায়ই ইনজুরিতে পড়তে পারেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি যে কোনো দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে যথেষ্ট। চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি কঠিন দিক হচ্ছে বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হয় বলে ফুটবলারদের মৌসুম জুড়েই বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়। প্রায় প্রতি সপ্তাহে নতুন দেশ শহরে ভ্রমণ ফুটবলারদের ক্লান্তিতে বড় ভূমিকা রাখে, যা ফুটবলারদের ইনজুরি সহ অফ ফর্মেরও কারণ হতে পারে। গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের অফ ফর্ম অনেক দলেরই পরাজয়ের কারণ হয়। একই সাথে রেফারির ভুল সিদ্ধান্ত অনেক সময় দলগুলোর বাদ পড়ে যাওয়ার কারণ হতে পারে। অতীতে বহুবার দেখা গেছে রেফারির একটি ভুল সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণ করে দিয়েছে। তবে প্রিমিয়ার লিগ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর দৈর্ঘ্য বা সময়কাল। ৩৮ সপ্তাহ ধরে চলমান এই লিগ যে কোনো ফুটবলারের জন্যই ভীষণ ক্লান্তিকর। যেহেতু ৩৮ ম্যাচের পর সর্বোচ্চ পয়েন্ট জয়ী ক্লাবই শিরোপা ঘরে তোলে, সেহেতু খেলোয়াড়দের উপর প্রতিটা ম্যাচেরই জয়ের চাপ থাকে। কারণ ধারাবাহিকভাবে ভালো না খেললেও ৩৮ ম্যাচ শেষে শিরোপা জয় সম্ভব নয়। তাই প্রতিটি রাউন্ডেই খেলোয়াড়দের সর্বোচ্চটা দিতে হয়। ফলে প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে দারুণ উত্তেজনা এবং শারীরিক সংঘর্ষ দেখা যায়। এমন পরিস্থিতিতে ৩৮ সপ্তাহ ধরে একই উদ্দীপনা নিয়ে খেলে যাওয়া ভীষণ কঠিন। এই সকল কারণে খেলোয়াড়েরা লিগ ম্যাচগুলোতে ইনজুরিতে পড়েন নিয়মিত। ফলে অনেক ক্লাবই মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খায়। ফুটবলারদের ইনজুরির কারণে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, যার কারণে অনেক ক্লাব ভালো অবস্থানে থেকেও শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে। এছাড়াও পুরো মৌসুম জুড়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণও ক্লান্তিকর বিষয়। এর মাঝে আবার চ্যাম্পিয়ন্স লিগের খেলাসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ খেলতে হয়। এটি লিগ জয় করাকে আরও কঠিন করে তোলে। সব মিলিয়ে বলা যায়, চ্যাম্পিয়ন্স লিগে যেখানে ১৩টি ম্যাচ সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করেও জেতা সম্ভব, সেখানে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচ পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে হয়। তাই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ই বেশি কঠিন। আপনারও কি প্রিমিয়ার লিগ জয় বেশি কঠিন মনে হয়? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।